আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে একটা বড় টব নিয়েছি, হয়তো বা আপনারা দেখতে পারবেন, অনেক বড় টব। তো এই টবে হচ্ছে আমার কিছু পুরাতন মাটি ছিল, আর সেই মাটির সাথে হচ্ছে নতুন মাটি আমি একসাথে মিশিয়ে তারপরে হচ্ছে কিছু গাছ লাগাবো। গাছ কিন্তু প্রায় সকলেই ভালোবাসেন। গাছ ভালোবাসেন না এমন কোনো মানুষ হয়তো বা পাওয়া যাবে না। প্রায় দেখি সবাই বেলকুনিতে বা বারান্দায় গাছ লাগিয়ে থাকেন। তো আমার ছোট্ট একটু জায়গা আছে বেলকুনিতে, তো ওইখানে হচ্ছে আমি কিছু শখের গাছ আছে, ওইগুলো আমি লাগিয়ে দেব। এখানে হচ্ছে কিছু ডাস্ট আমি নিয়েছি, যেমন সবজির খোসা, কলার খোসা, এগুলাই। তো এগুলা কিন্তু গাছের জন্য খুবই ভালো কাজ করে সার হিসাবে। তো এখানে হচ্ছে রান্নায় চলে আসলাম। ওইদিকে হচ্ছে গাছের যে প্রসেস পুরোটা শেষ করেছি, আর এতটা ভিডিও করতে পারি নাই, কারণ এক হাতে আসলে এতটা ভিডিও করা যায় না। আমরা যারা ব্লগ ভিডিও করি তাদের ব্লগ ভিডিও দেখলে হয়তো বা অনেকেই বুঝতে পারবেন যে রান্না বান্নাটা সবার ব্লগ ভিডিওতে কিন্তু থাকে। আমার কাছে মনে হয় যে আমরা যদি ব্লগ ভিডিওর সাথে একটু করে রান্না বান্না যোগ না করি, তাহলে আমরা যে ভিডিও করছি বা আমরা যে একটা ডেইলি ব্লগার বা ব্লগ ভিডিও করছি সেটা কিন্তু বোঝা যায় না। প্রায় অনেকের ভিডিওতে আমি দেখছি যে একটু একটু করেও কিন্তু তারা শখের রান্নাগুলা দিয়ে থাকেন। এখানে হচ্ছে মসুর ডাল দিয়ে আর পাট শাক রান্না করলাম। অনেকেই দেখি শাক দিয়ে ডাল রান্না করেন, তো আজকে আমি পাট শাক দিয়ে মসুর ডাল রান্না করেছি। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ডাল রান্নাটা প্রায় শেষের দিকে, এখন হচ্ছে বাগারটা দিয়ে দিব। বাগারের ব্যবস্থা করতেছি। তো চুলায় হচ্ছে একদিকে ডাল বসিয়েছি, একদিকে বাগারের প্রস্তুতি করতেছি, অন্যদিকে হচ্ছে আরেক চুলায় ভাত বসিয়ে দিলাম। তিন চুলায় হচ্ছে তিন কাজ চলতেছে। একসাথে তিন চুলা থাকার এটাই সুবিধা, কোনো তাড়াহুড়া লাগে না। সব কাজ বা সব রান্না যদি আপনি একসাথে বসিয়ে দেন তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি করে সেই রান্নাটা হয়ে আসে। আর দুপুর টাইম তো আর একটু লেট করে রান্নাঘরে ঢুকেছিলাম, তো ব্যাপার না, যেহেতু তিন চুলা আছে তিন চুলায় তিনটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আরেকদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। এখন তো গরমের সিজন, তো গরমের সিজনে সবাই হচ্ছে ঘুরতে বা বেরোতে যায়। তো এখানের ভিডিওগুলো আমি খুব কম করেই তুলেছি, কারণ এত রোদ ছিল, প্রচণ্ড রোদ। আর প্রচণ্ড রোদে দেখবেন যে ভিডিও করতেও কিন্তু তেমন একটা বেশি ভালো লাগে না। তো ভাবছি আবার যখন যাব তখন আবার সুন্দর করে ভিডিওগুলো ধারণ করে নিয়ে আসব। আমরা যখন শীতের সময় গিয়েছিলাম তখন এত মানুষজন ছিল না, আর গরমের সময় প্রায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সমুদ্রে এরকম করে কিন্তু মানুষ যায়। যে কালের যে সিজন বলতে গেলে বোঝাই যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমি যে গাছগুলা লাগিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে বেশিরভাগ আপনি দেখতে পারবেন যে আমার মরিচ গাছ আছে, কারণ মরিচ গাছের আমার খুবই শখ। বলতে পারেন যে একটা দুর্বলতা আছে মরিচ গাছের প্রতি, তো যার জন্য আমি মরিচ গাছটাই একটু বেশি করে লাগিয়েছি। আর জায়গা তো আমার খুবই কম, এই যে ছোট্ট একটা বেলকুনি, এই বেলকুনিতে হচ্ছে এই গাছগুলা লাগানো যায়, আর কোনো জায়গা নাই, যার জন্য আমি এইখানে একটু শখ পূরণ করি আর কি। যেটুকু শখ আছে সেটাই পূরণ করি এখানে। প্রচণ্ড গরম, এত গরমে মানুষজন সিদ্ধ হয়ে যাচ্ছে, আর গাছপালা কিভাবে ভালো থাকবে বলেন তো আপনারা। তারপর যতটুকু পারতেছি গাছে যত্ন করতেছি। দুই বেলা তো পানি দেওয়া যায় না, কারণ সকালের সময়টা পানি দিলে ভালো হয়, কিন্তু মরিচ গাছ তো আবার এত পানি সহ্য করতে পারে না, যার জন্য বিকালের দিকে ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করি।
গাছ কিন্তু আমার অনেক প্রিয়, বা গাছ লাগাতেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। যদি আমার একটু বড় ধরনের জায়গা হতো তাহলে আমি কিন্তু আরও অনেক ধরনের গার্ডেনিং করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন এই অতটুকু জায়গাতেই কিন্তু আমার মোটামুটি টবগুলো রাখা হয়। আর সেদিন যে একটা টব নিয়েছিলাম, বড় একটা টব বলেছিলাম, এই টবেই কিন্তু আমি এই মরিচ গাছটা লাগিয়েছি। সবগুলা গাছেই পানি দিয়ে দিলাম, কারণ পানি না দিলে গাছগুলো তো আবার ভালো থাকবে না। যে পরিমাণে রোদ উঠেছে গাছের কিন্তু মন চায় যে একটু ঠান্ডা পানি পাওয়ার। তো সব গাছেই আমি এভাবে পানিগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে এটাও কিন্তু মরিচ গাছ, তো এটাতেও কিন্তু পানি দিয়ে দিলাম। কিছু কিছু জায়গা দেখবেন এত সুন্দর লাগে দেখতে, মনে হয় না এই জায়গাগুলো থেকে উঠি, বা মনে হয় যে সারাক্ষণ শুধু এই জায়গাগুলোতে বসে থাকে। আমার সবচেয়ে পছন্দের জায়গাগুলো হচ্ছে এই সমুদ্রের পাড়ে যে জায়গাগুলো নতুন করে গড়া হয়েছে সেখানে বসে থাকা। এখানে এত পরিমাণে সুন্দর বাতাস লাগে কি বলবো, আর চারিদিক এত সুন্দর, আর সাগরের হচ্ছে অনেক বড় বড় গর্জন শোনা যায়, মানে মনটা একদম ভালো হয়ে যায়। তো ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এসেছিলাম, দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে সূর্য অস্ত চলে গেছে। তো এখানে হচ্ছে এত সুন্দর বাতাস ছিল, মনটা ঠান্ডা হয়ে গেছে। তো চারিদিকে মানে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো ওনাকে বললাম যে তোমাকে একটু ভিডিও করি, তোমাকেও ভিডিওতে রাখি, যখন মনে হবে দেখে নিব। দুজন কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দিনের নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।